হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাখালের মুখে এই কথাই সততার বাণী শুনলেন, তার মনটা ভরে গেল। তিনি চিন্তা করতেছেন, আমার ক্ষুধা নিবারণ না হোক, কিন্তু আমার রাষ্ট্রে একজন সাধারণ রাখাল মানুষের সততা ক্ষুধা বিরু এত বেশি। তিনি খুব আনন্দিত হয়ে গেলেন। এবার তাকে পরীক্ষা করার জন্য তিনি এবার দ্বিতীয় প্রস্তাব দিলেন, রাখাল ভাই, দুধ যদি না দাও, আমার কাছে একটা দুধের ছাগল বিক্রি করো। যদি তুমি আমার কাছে ছাগলটা বিক্রি করো, তাহলে তোমার কিছু হইলেও লাভ হবে, কারণ আমি টাকা দিয়ে ছাগল নিব, পয়সা দিয়ে ছাগল নিব। আর তুমি যদি ছাগলটা বিক্রি করো, আমার ক্ষুধাও নিবারণ হলো, তুমিও কিছু পয়সা পাইলা। এবার ওই রাখাল বলতেছে, মুসাফির ভাই শোনো, এই ছাগলের মালিক তো আমি নই, আমি তোমার কাছে কিভাবে বিক্রি করব? এবার উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তৃতীয় পরীক্ষার জন্য বলতেছেন, আরে তোমার মালিক তো এখানে নাই, তুমি যদি একটা ছাগল বিক্রি করো, তোমার মালিক যদি কখনো গনে দেখে আর জানতে পারে, তুমি বলবা যে বাঘে খেয়ে ফেলছে। এটা কি কুবুদ্ধি দিলেন নাকি পরীক্ষা করলেন? পরীক্ষা করার জন্য। এবার মুসাফির বলতেছে, এবার রাখাল মুসাফির উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, মুসাফির ভাই, আমার মালিককে যদি আমি বলি একটা ছাগল বাঘে খেয়ে ফেলছে, আমার মালিক আমাকে বড় বিশ্বাস করে, আমার মালিককে বললে কথা বিশ্বাস করবে। কিন্তু মুসাফির ভাই, মালিককে আমি বুঝালাম, কিন্তু আমার আল্লাহকে আমি কিভাবে বুঝ দিব? আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আরেকটা ঘটনা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব ছোট একটা রাষ্ট্রের রাষ্ট্রনায়ক ছিলেন। নাকি বড়? কত বড়? বাংলাদেশের সমান? ভারতের সমান? এই পৃথিবীর অর্ধজাহানের খলিফা ছিলেন কে? হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার ভাইয়েরা, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে একবার তিনি রাষ্ট্রের প্রজাদেরকে তিনি বিনামূল্যে চাদর বিতরণ করলেন। কি দিলেন? চাদর। তৎকালীন সময়ে চাদর পরতো, এরকম এত সুন্দর জুব্বা পাঞ্জাবি এরকম পোশাক তখন এভাবে ছিল না, চাদর পরতো। তো চাদর দিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধজাহানের খলিফা, কিন্তু মানুষটা বড় মুত্তাকি, বড় খোদাবিরু, জীবন যাপন খুবই সাদাসিধা। আমার ভাইয়েরা, শুক্রবার জুমার খুতবা দেওয়ার জন্য মেম্বারে উঠছেন। রাষ্ট্রের নাগরিকদেরকে দিয়েছেন একটা করে চাদর, কিন্তু তার পরনে আছে দুইটা চাদর। খুতবা দিতে যখন উঠেছেন, একজন দাঁড়ায়া বলতেছে, আমিরুল মুমিনিন, আমার একটা কথা আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কি কথা বলো? তিনি বললেন, আমাদের সবাইকে চাদর দিলেন একটা করে, আপনার পরনে দুইটা কেন জানতে চাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি যেই প্রশ্নটা করেছো, প্রশ্নটার জন্য তোমাকে ধন্যবাদ। আমাদের দেশের কোন এমপি মন্ত্রীকে যদি কোন সাধারণ ব্যক্তি বলে, এমপি সাহেব গাড়ি দিয়া যে চলতেছেন, গাড়িটা কোন টাকা দিয়ে কিনলেন জানতে চাই, পিঠের চামড়া থাকবেনি। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমার প্রশ্নের জন্য তোমাকে ধন্যবাদ, তবে এই প্রশ্নের উত্তর আমি দিব না, এই প্রশ্নের উত্তর দিবে আমার ছেলে আব্দুল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় গেলেন। দাঁড়ায় এবার বলতেছেন, আমার বাবার পরনে দুইটা চাদর কেন, এটা শোনো। আমার বাবা আজকে জুমার নামাজের ইমামতি করবেন। জুমার নামাজের ইমামতির জন্য ভালো কোনো পোশাক আমার বাবার নাই। আমার বাবা তো সরকারিভাবে তোমাদেরকে একটা করে চাদর দিছেন, আমার বাবাও একটাই নিছে। কিন্তু আমার বাবা যখন উপরের অংশে চাদর পরেন, তাহলে নিচের কিছু অংশ বাকি থাকে।
ঊর্ধ্বাঙ্গে পড়লে নিম্নাঙ্গ কিছু বাকি থাকে, নাভির থেকে নিয়ে নিসফে সাক পর্যন্ত এটাকে নিম্নাঙ্গ বলা হয়, আর নাভি থেকে উপরের দিকে মাথা পর্যন্ত এটা ঊর্ধ্বাঙ্গ বলা হয়। উপরের দিকে পড়লে নিচে কিছু বাকি থাকে। এমত অবস্থায় আমার বাবার ইমামতি করাটা বড় কঠিন। এজন্য আমার বাবাকে আমি যেই চাদরটা পেয়েছি, আমার চাদরটাও আমার বাবাকে আমি দিয়ে দিছি। আল্লাহু আকবার। এই ছিল উমর, অর্ধ জাহানের খলিফা। কারণ তার ভিতরে ছিল আল্লাহর ভয়, তার ভিতরে ছিল কোরআনের ইলম। আমার ভাইয়েরা, হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এত সাদা সিধা জীবন, যার একটা ভালো পোশাক নাই। এবার বুঝতেই পারতেছেন সফরের মধ্যে তার খাবার শেষ হয়ে যাওয়াটাই স্বাভাবিক। সফরে বের হয়েছেন তিনি, এমন একজন মানুষ রাত্রে বেলা ঘুরে ঘুরে দেখতেন আমার এই শাসন, আমি যেই এলাকায় শাসন পরিচালনা করি, আমার এই এলাকার মধ্যে কোনো মানুষ কষ্টে আছে কিনা ঘুরে ঘুরে দেখতেন। তিনি একবার সফরে বের হলেন, চলতে 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 খাবার শেষ হয়ে গেছে, পানি শেষ হয়ে গেছে, গলা শুকিয়ে গেছে। একটু সামনে দেখতেছেন একজন রাখাল কতগুলো বকরি চড়াচ্ছে। রাখালের কাছে গিয়ে বললেন, ভাই আমি একজন মুসাফির। নিজের পরিচয় দেন নাই, বললেন আমি একজন মুসাফির, আমার খাবার শেষ হয়ে গেছে, গলাটা শুকিয়ে গেছে, পানি নাই। মরুভূমির অবস্থা তো আপনারা ভালো করে বুঝবেন, কারণ আপনারা নদী মাতৃক এলাকার মানুষ। চর জাগে যেখানে, মাইলকে মাইল চর জাগে। এক মাথা থেকে আরেক মাথায় যেতে হলে মানুষ হাঁপিয়ে যায়, গলা শুকিয়ে যায়, আর মরুভূমির অবস্থা তো আরো কঠিন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, রাখাল ভাই গলাটা বড় শুকিয়ে গেছে, তোমার কাছে দুধের ছাগল আছে কিনা? আমাকে যদি একটু দুধ দহন করে দিতা, আমি পান করলে আমার গলাটা ভিজতো, আমার একটু ক্ষুধা নিবারণ হতো, কষ্ট কম হতো। রাখাল এবার বলতেছে, মুসাফির ভাই, কারণ রাখাল তো জানে না এটাই হচ্ছে আমাদের আমিরুল মুমিনিন, জানে না। বলতেছে, মুসাফির ভাই, এই ছাগলের পালের মালিক আমি নই, আমি হলাম একজন সেবক রাখাল, এর মালিক আরেকজন। মালিকের অনুমতি ছাড়া তোমাকে দুধ খেতে দেওয়ার অধিকার আমার নাই। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাখালের মুখে এই কথাই সততার বাণী শুনলেন, তার মনটা ভরে গেল। তিনি চিন্তা করতেছেন, আমার ক্ষুধা নিবারণ না হোক, কিন্তু আমার রাষ্ট্রে একজন সাধারণ রাখাল মানুষের সততা ক্ষুধা বিরু এত বেশি। তিনি খুব আনন্দিত হয়ে গেলেন। এবার তাকে পরীক্ষা করার জন্য তিনি এবার দ্বিতীয় প্রস্তাব দিলেন, রাখাল ভাই, দুধ যদি না দাও, আমার কাছে একটা দুধের ছাগল বিক্রি করো। যদি তুমি আমার কাছে ছাগলটা বিক্রি করো, তাহলে তোমার কিছু হইলেও লাভ হবে, কারণ আমি টাকা দিয়ে ছাগল নিব, পয়সা দিয়ে ছাগল নিব। আর তুমি যদি ছাগলটা বিক্রি করো, আমার ক্ষুধাও নিবারণ হলো, তুমিও কিছু পয়সা পাইলা। এবারে রাখাল বলতেছে, মুসাফির ভাই শোনো, এই ছাগলের মালিক তো আমি নই, আমি তোমার কাছে কিভাবে বিক্রি করব? এবার উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তৃতীয় পরীক্ষার জন্য বলতেছেন, আরে তোমার মালিক তো এখানে নাই, তুমি যদি একটা ছাগল বিক্রি করো, তোমার মালিক যদি কখনো গনে দেখে আর জানতে পারে, তুমি বলবা যে বাঘে খেয়ে ফেলছে। এটা কি কুবুদ্ধি দিলেন নাকি পরীক্ষা করলেন? পরীক্ষা করার জন্য। এবার মুসাফির বলতেছে, এবার রাখাল মুসাফির উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, মুসাফির ভাই, আমার মালিককে যদি আমি বলি একটা ছাগল বাঘে খেয়ে ফেলছে, আমার মালিক আমাকে বড় বিশ্বাস করে, আমার মালিককে বললে কথা বিশ্বাস করবে। কিন্তু মুসাফির ভাই, মালিককে আমি বুঝালাম, কিন্তু আমার আল্লাহকে আমি কিভাবে বুঝ দিব? আল্লাহু আকবার।